বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানীর বিভিন্ন স্থানে আজও বিক্ষোভ শুরু হয়। সকালে উত্তরার বিএনএস সেন্টারের পেছনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিকেল ৩টা পর্যন্ত আশপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। আন্দোলনে সমর্থন দিয়ে পরিবারের সদস্যদেরও দেখা যায় শিক্ষার্থীদের সাথে। আন্দোলনগুলোতে সবার এক একটা রায় আছে, এক একটা দাবি আছে। এই দাবিগুলো আমরা আদায়ের জন্য আন্দোলন করছি। পুলিশের কেনা বুলেটটা তো আমাদের বাপের টাকায় কেনা, সেই বুলেট কেন আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করছে। আমার বাচ্চা কবিতা লিখছে, গান লিখছে, ছড়া লিখছে, সবকিছু উলটপালট করে দিচ্ছে। আমি তাকে কেন ঘরের বাহির করি না? আজ আমি নিজে মা, আমি বাধ্য হয়ে বাচ্চা নিয়ে রাস্তায় চলে আসছি। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি দেখা যায় রামপুরা বনশ্রী এলাকায়। সেখানে সড়কেই বিভিন্ন ধরনের গ্রাফিতি আঁকতে থাকে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলেই তাদের সঙ্গে রাস্তায় নেমেছি বলে জানান অভিভাবকরা। আমি এসেছি আমার সন্তান যেন বেঁচে থাকে, আমার সন্তানের বেঁচে থাকার জন্য এসেছি। বুকের মধ্যে গুলি করে বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়েছে। কোন অধিকারে, কোন অপরাধে আমাদের বাচ্চাদের কি দোষ ছিল? রাষ্ট্রপতির প্রাণ দিয়েছে, তার একটি সুষ্ঠু বিচার করেন। সায়েন্স ল্যাবেও স্লোগানে মুখর হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 9 দফা দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। শিক্ষার্থীদের আর কোনো হয়রানি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা। আমরা যা করতেছি এটা অন্যায়ের কিছু করতেছি না, আমরা নিজেদের জন্য করতেছি, আমরা দেশের মানুষের জন্য করতেছি, আমরা সবার জন্য করতেছি। এদিকে ছাত্রদের ওপর হামলা, মামলা, নিপীড়নের প্রতিবাদে ধানমন্ডিতে মানববন্ধন করেছেন ধানমন্ডির অভিভাবকরা। শিক্ষার্থীর পাশে অভিভাবক এই ব্যানারে ছাত্রছাত্রীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনে নিহত ফাইয়াজের খালাকে। ফাইয়াজ গুলি খাবে এবং ফাইয়াজ মারা যাবে, এটা আমরা কখনো চিন্তাই করিনি। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রবীন্দ্র সরোবরে জড়ো হন সঙ্গীত শিল্পী ও বিভিন্ন জনপ্রিয় ব্যান্ড দলের সদস্যরা। পরে গানে গানে পদযাত্রার মাধ্যমে যোগ দেন কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া শিক্ষার্থীদের সাথে। ছাত্ররা যারা এই অ্যারেস্টেড হচ্ছে প্রতিদিন, তাদের খুব শিগগিরই আমরা রিলিজ চাই। আমাদের মিউজিশিয়ান ভাইরা যারা আছে ভিতরে, তাদের রিলিজ চাই আমরা। ভিতরে ভিতরে রক্তাক্ত হচ্ছি, চুপ করে বসে থাকতে পারছি না এত রক্ত দেখে। তাজা প্রাণগুলো ঝরে গেল, তাদেরকে কেন বুলেট বিদ্ধ হতে হবে? এখন যারা আছেন ক্ষমতায় তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং এই সমস্ত কিছু তারা সংস্কার করতে পারবেন। আন্দোলনে নিহতদের ন্যায় বিচারের পক্ষে গুলশানে জড়ো হন উন্নয়ন পেশাজীবীরা। ছাত্রদের যৌক্তিক দাবি দমন করতে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। যার বিরুদ্ধে ফুটেজ আছে, যেখানে দেখা যাচ্ছে কে গুলি করেছে, সে এখনো কেন বিচারের বাইরে? তাদের উপরে যে পরিমাণ অত্যাচার, গুলি যা কিছু চালানো হয়েছে, আমরা ফুটেজ দেখেছি, ভিডিও দেখেছি, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। মিরপুর 10-এ দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত মোড় অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দাবি আদায়ে স্লোগানে মুখর থাকা অবস্থায় পুলিশ ও বিজিবিকে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দেশব্যাপী সহিংসতা বন্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেছে চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ। ছাত্রদের নিরাপত্তা জরুরি জানিয়ে দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান তারা। আমাদের দেশটাকে এভাবে ক্ষতবিক্ষত করা হোক, এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ, সেবিকা সমাজ আমরা এটা চাই না। সারা দেশে সহিংসতা ও সাংবাদিক ও শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ। আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় 4 সাংবাদিক মৃত্যুর কথা উল্লেখ করে প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানান বক্তারা। আমার সাংবাদিক ভাইদেরকে নির্যাতন করা হয়েছে, সেইটার বদলা না নেওয়া পর্যন্ত বাংলাদেশের জনগণের সঙ্গে আমরা একাত্ম ঘোষণা করলাম। তুলে ধরুন। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নীল দলের ব্যানারে শিক্ষকদের একাংশ মানববন্ধন করেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। এ সময় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ, হলে বৈধ ছাত্রের অবস্থান নিশ্চিত করা সহ 5 দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে
নীতিমালা প্রণয়ন করতে হবে। স্বাধীন মত প্রকাশ এবং যে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন রোধে নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়া এফডিসিতেও মানববন্ধন করেছে শিল্পী কলাকুশলীরা। 9 দফা দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।